নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো, বর্ষাকালের ওয়েদারে 2-3 দিন ধরে তো জামা কাপড়গুলো শুকোতে হচ্ছে, কারণ কখনো মেঘ কখনো বৃষ্টি এইভাবে চলে আসছে। তো তাই আর কি অসুবিধা একটু হচ্ছে, আর যেহেতু আমার অনলি 2 রুম, তো সেই জন্য আরও ধরো অসুবিধা। তো ওইভাবেই কাজ চালিয়ে নিতে হচ্ছে। এখন অসুবিধাকে অসুবিধা মনে করলে তো হবে না। তো যাই হোক, জামা কাপড়গুলো 14বার তুলা মেলা করলাম, করে এই যে গাছে এবার জলগুলো দেবো, কারণ দেওয়া হয়নি। আর এই যে চাল ধোয়া জল দিচ্ছি ফার্স্টে, আর তারপরে তুলসী গাছকে স্নান করিয়ে দেব। কারণ এই চাল ধোয়া জলটা জানি না দেওয়া উচিত কিনা, তবুও সব গাছে প্রোটিন মনে করে কিন্তু দিচ্ছি। আর মনে মনে বলছি, তুলসী মা অপরাধ নিও না, আমাদের হিন্দু শাস্ত্রে তো তুলসী মা টাটকা তাজা দেবতা। তো যাই হোক, দেখো এখন এই কিছু বাজার নিয়ে এসেছিলো কালকে রাত্রে হাজব্যান্ড। এগুলো বাড়ন্ত ছিল, একদম তেল ছিল না, তো কৌটোটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে এসেছিলো মটর আর কলা। তো এই ছিল বাজার কালকে রাত্রের। তো মাঝে মধ্যে ঘুগনি খেতে ইচ্ছা করে, যেটা করে খাওয়া হচ্ছিল না। তো যাই হোক, দেখো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি। আর সকাল বেলাতে মাছ নিয়ে এসছে, আরও কিছু সবজি নিয়ে এসছে, সেগুলো আর শেয়ার করলাম না, কারণ একবার তো ভিডিওতে শেয়ার করলাম। আর তারপরে দেখো কেটে নিচ্ছে সবজি। তো আজকে রান্না হবে মাছের ঝোল আর পটল ভাজা, একদম সিম্পল মেনু। আর ডাল সেদ্ধ তো দিয়েছি আমার জন্য, যদি আমার মাছের ঝোল না খেতে ইচ্ছে করে, ডাল সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। আর তারপরে দেখো একবারে সবজিগুলো কেটে নিচ্ছি, ওই মাছের ঝোলের সবজি আর কি বেগুন আলু দিয়ে তো মাছের ঝোলটা করব। তো টাটকা বেগুন নিয়ে এসছে, তো দেখো এখন বেগুনটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজও কাটলাম, কারণ ওই যে দেবো মাছের ঝোলে। আর এই যে ডান সবজিগুলো একটা থালাতেই আজকে হয়ে গেছে, দুটো থালা আজকে লাগেনি। তো এই যে মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন মাছগুলো সব তুলে নিচ্ছি। তো এভাবেই আমি আর কি কাজগুলো করি, তাই আমি এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এই যে এখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা করে নিলাম। আর এই যে এখন ভাতটা বেড়ে নিচ্ছি, মানে ভাতও দিয়ে দিচ্ছি, যেটা বলছি বেড়ে নিচ্ছি আবার বলছি। আর এই যে রাস্তার সামনে কথা বলছি, মানুষ কথা বলছে, তো জানি না আবার সে ভয়েসে কন্টিনিউ হচ্ছে নাকি। তো দেখো এখন নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এবার মাছের ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম, আর মাছগুলোর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আর তারপরে এসছি রুম ক্লিনিং করতে। আর ভয়েস দিতে দিতে বন্ধুরা খুব ঘুম পাচ্ছে। তো দেখো বালিশগুলো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করতে হয়, কারণ কিছু করার নেই, আমার তো দুটোই রুম। তো যাই হোক, বারবার একই কথা বললে ভালো লাগবে না। আর যদি বা বন্ধুরা আমার কাছে কোনো আমার ঘর ডেকোরেট করার জন্য কোনো ভিআইপি আলমারি নেই, বা অর্গানাইজেশন করার জন্য কোনো ঘর সাজানোর জিনিস নেই, তবুও আমি চেষ্টা করি আমার ঘরটাকে ভিআইপি ফার্নিচার ছাড়া সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। তো জানি না তোমাদের পছন্দ হয় নাকি, তবে মনে অনেক আশা নিয়েই কিন্তু এভাবে ভিডিওগুলো তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি। আর তারপরে দেখো এখন বিছানাটা তোলা হয়ে গেছে, এবার এই যে টিভিটা মুছে নিচ্ছে। আর টিভির উপরে যেসব জিনিসগুলো ছিল সেগুলো মুছে নিলাম। আর এই যে তারপরে এই বোর্ডটা আর ইচ্ছে করছিল না কাজ করতে, তবু কাজগুলো করেছি। কারণ যদি কাজগুলো না করি, একদিন ইচ্ছে করলেই অফ নেওয়া যায়, কিন্তু ভিডিওতে শেয়ার করতে হবে, তাই না? তো দেখো যে প্রত্যেকটা জিনিস সরিয়ে নড়িয়ে মুছে নিলাম। আর এভাবে সরিয়ে নড়িয়ে মুছলে কী হয় বলো তো, ধুলোটা থাকে না। আর ওই যে চার্জারের পিনটা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে,
আর তারপরে এই যে এখন এসেছি আয়নাটা মুছে নিচ্ছে। আয়নাতে আমার ছেলে যা আঙুলের ছাপ ফেলে তো কি বলবো, পরিষ্কার কোনো সময়তে থাকেই না। আর তারপরে বন্ধুরা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিছু ভিডিও করছি একা একাই ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আবার দেখছি আজকে একা একাই ফেরত এসছে। তো এই ভিডিওগুলো তার সঙ্গে জুড়ে দিলাম, কারণ কি বলো তো বন্ধুরা, ভিডিওটা তো কষ্ট করে করতে হয়, এমনি এমনি তো হয়ে যায় না, তাই না? তো দেখো এখন সব জিনিসপাতিগুলো যেগুলো যেখানে ছিল সেগুলো সেখানে গুছিয়ে রাখলাম। আর এই যে জুতোর এই জায়গাটা মোছা হচ্ছিল না, তো ভাবলাম মুছে নিই। ফাইনালি টাইম করে যদি না করি তাহলে আবার অফ পড়ে যাচ্ছে। তো দেখো জুতোগুলো এখন ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর একটু ফাইনাল লুকটা শেয়ার করলাম, কারণ আমার এই সেলফেই তো সব কিছু গুছিয়ে রাখতে হয়। আর তারপরে আবার ফিরে এলাম রান্নাঘরে, কারণ এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, তো এবার নামিয়ে নিলাম। আর মাছের ঝোলের পরে আমি পটল ভাজাটা একদম একবারে বসিয়ে দিয়েছি, কারণ দুটো রেসিপি আবার অফ দেবো, তো সেই জন্য আর কি আমি নুন হলুদ দিয়ে ভালো করে পটলটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু এক ফাঁকে মুছেছি সেটা নয়, মানে রুম ডাস্টিং করেছি, ক্লিনিং করেছি সেটা কিন্তু নয়, মধ্যে মধ্যে অনেকবার এসে ডাস্টিং করেছি, ঝেড়ে দিয়ে গেছি। তো নিজে হাতে করলে নিজেরই ভালো লাগে, তাই না? আর তারপরে দেখো যে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। এটা তো সেই আগেরই ভিডিও, তোমাদের তো ফার্স্টেই বললাম যে হচ্ছে আমার কিছু ভিডিও ছিল, এই যে ঘর মোছা, গ্যাস মোছা, এগুলো সব কিছুই ছিল। তো আজকে আমাকে আর ভিডিও শ্যুট করতে হয়নি, শ্যুট করে রেখে দিলে হতো কালকের জন্য, কিন্তু যেহেতু আমার ভিডিও স্টোরেজে আছে তো ভাবলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাই আর কি। আর বন্ধুরা কথা বলতে বলতে প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, আর চোখ একদম বন্ধ হয়ে আসছে, এতটা ঘুম পেয়েছে। আর তারপরে দেখো এখন রান্নাঘরের কিছু আসবাবগুলো একটু সরিয়ে মুছে নিচ্ছি, নাহলে ওই যে তেল ছিটকে পড়ে। আর তারপরে এই যে চপারটা এর আগে দিয়ে নিয়ে এসেছিলাম, ভালো করে দেখিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওই যে বললাম একা একা কীভাবে যে ডিলেট হয়ে যাচ্ছে নিজেই জানি না। আর তারপরে এই যে এখন এসেছি কিচেনটা ক্লিনিং করে নেওয়ার পরে রুমটা এবার মুছে নিলেই তো ডান। তো দেখো এখন এই যে বেডরুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর টুলের ভেতরে এভাবে মপ ঢুকিয়ে মুছে নিই। আর তারপরে যে সানসেটের ওপরটাও একটু মুছে নিচ্ছি, কারণ ওই যে সকালবেলায় জল টল দিতে গিয়ে তো গাছের মাটিগুলো পরে নোংরা হয়ে যায়, তো তাই আর কি। তো দেখো এখন মুছে নিচ্ছি এই অপোজিট সাইডটা। আর তারপরে মুছে নেওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, যে ওগুলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। স্নান করে উঠেই ভিডিও করতে আর ইচ্ছে করে না, মনে হয় যে টুস করে শুয়ে পড়ি, কি জানি কেন এমনটা হয় আমার সঙ্গে। তোমাদের সঙ্গে কি হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত ভাবছো, তো আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হবে না, তার জন্য কোনো জোর জুলুম কিছু নেই। আর যারা অলরেডি এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো সব কটাই করে রেখেছো, তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো তারপরে এই যে রাত্রেবেলায় ওই ভাই যেদিনকে আমার কাছে ছিল সেদিন রাত্রে এই যে ছোলার ডালার লুচি করেছিলাম, সেই ভিডিওটার সঙ্গে জুড়ে দিলাম। আর জানোই তো যেভাবেই আমি কাজগুলো করি। আর তারপরে ওই যে ছোলার ডালটা বসিয়ে দিয়ে ময়দাটা আগে থেকে তো ময়ান দিয়ে রেখেছিলাম, একটু ভালো করে মেখে নিলাম। আর তারপরে এই যে লুচিগুলো সব একবারে আমি টেবিলের উপর বেলে রাখছি। তো টেবিলের উপর এভাবেই আমি বেলে রাখি। আমি আবার থাল এঁটো করতে অপ্রস্তুত। তো দেখো এখন ছোলার ডালটা পুরো রান্না হয়ে গেছে, আর আমি চোখ বন্ধ করে যে কী ভয়েস দিচ্ছি নিজেই জানি না। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর বন্ধুরা ভিডিওটা 2-3 দিনের কিন্তু করা, হ্যাঁ। তাহলে আজকে এখানেই আসি।